This is Joyita Nath Purkaistho. She has recently post-graduated from IIT Mumbai, and she had been our student. It is a matter of great pride that our student has done her post-graduation from such a premier institute. So actually I have named this live as Success Saga. The tale or the story of success goes a long way. She has also a long way to go. ও আরো অনেক পথ যাবে, সবার ব্লেসিংস নিয়ে, সবার শুভেচ্ছা নিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু যতটুকু অ্যাচিভ করেছে, ইটস এ বিগ ডিল ফর আস অ্যান্ড এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। তো তার জন্য ভাবলাম যে সবার সাথে একটু ভাগ করে নিই, ওকে কিছু জিজ্ঞেস করব, ওর কাছ থেকে কিছু জানবো। আর আমরা এমন একটা সময়ে আমরা আছি যখন ঠিক বোধহয় আশেপাশের বা প্রত্যেকের বাড়িতে বা পাড়ায় অনেক JEE এসপিরেন্টস, নিট এসপিরেন্টস আমরা দেখতে পাচ্ছি, কারণ এই সময়টাই হলো সবার এন্ট্রান্স এক্সামিনেশনের সময়। তো আজকাল অনেকের নেই, আবার অনেকের আছেও। একটা ফ্যাসিনেশন থাকে, ইউ নিড টু বি এন ইঞ্জিনিয়ার অর ইউ নিড টু বি এ ডক্টর। কিন্তু অনেক রাস্তা আছে, জীবনে যদি কিছু করার হয় তাহলে অনেক কিছুই করা যায়। ইউ নিড টু বি হার্ড ওয়ার্কিং, ইউ নিড টু বি ফোকাসড। আর যার যে ফিল্ডে ইন্টারেস্ট আছে, আমার মনে হয় অ্যাজ গার্ডিয়ানস, অ্যাজ মেন্টর্স, উই মাস্ট এনকারেজ দেম টু পারসিউ হোয়াট দে উইশ টু বি। কোনো কিছু চাপিয়ে দেওয়াটা আমাদের উচিত নয়। আর একদিকে যেমন বলা যায় যে খুব একটা বেশি স্কোপ আজকের দিনে নেই, আবার একদিকে আমি বলবো যে দেয়ার আর আনএন্ডিং অপরচুনিটিস, অনেক নতুন রাস্তা খুলে গেছে। আমাদের শিলচরটা যদিও আমরা বলি ইটস এ ডেভেলপিং সিটি, নো ডাউট, বাট এখনো আমাদের অনেক কিছু আমরা জানতেও পারি না, অনেক কোর্সেস আছে, অনেক রাস্তা আছে। তো আজকে এই যে নিউ জেনারেশন, আমার খুব ভালো লাগে। আমার ছাত্রছাত্রীরা যখন জীবনে কিছু করে, তাদের কাছ থেকে আমি অনেক কিছু জানতে পারি। সো এই জিনিসটা আমি খুব এনজয় করি। তো আমার মনে হলো আজকে যে শুধু জয়িতা না, আমি এরকম আরো যারা আছে আমার জানাশোনা, যারা জীবনে একটা কিছু অ্যাচিভ করেছে, তাদের এই অ্যাচিভ করার যে আনন্দটা, সেটা আমরা ভাগ করে নেব এবং সাথে আমাদের অনেক জ্ঞানও বাড়বে, অনেক কিছুই নতুন জানতে পারবো। সো জয়িতা, তোমাকে জিজ্ঞেস করছি যে জয়িতার সম্বন্ধে এটুকু আমি বলে রাখি, শি হ্যাড বিন আ স্টুডেন্ট অফ Silchar Collegiate Higher Secondary School, though during her time it was not a higher secondary school, স্কুল ছিল আপ টু ক্লাস 10। তারপরে সে রামানুজগুপ্ত হায়ার সেকেন্ডারি স্কুলে পড়েছে, তারপরে সে জিসি কলেজে বায়োটেকনোলজি নিয়ে পড়েছে। তারপরে ও যে কম্পিটিটিভ পরীক্ষাটা দিয়েছে IIT JAM, এই পরীক্ষাটাতে she did a splendid result, which I doubt if anyone else had done from our place. She claimed 4th position in IIT JAM. So I would like to know from her ও কিভাবে বায়োটেকনোলজি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করার কথা ভাবলো, IIT JAM এর প্রস্তুতি কিভাবে নিল, এবং সেটাতে এত ভালো ফল। she claimed 4th position in all India level competitive exam. It's not a matter of joke. তো সেটাতে মানে এই অ্যাচিভমেন্টে ওর কিরকম লাগলো, এসব জানবো জয়িতার কাছ থেকে। একটু সরে আয়। হ্যাঁ, তো প্রথমে নমস্কার সবাইকে। তো আমি প্রথমে এটা বলছি যে আমি কেন বায়োটেকনোলজি নিয়ে পড়তে চেয়েছিলাম। তো এটার জন্য আমি আইআইটির কিছু এক্সপিরিয়েন্স প্রথমে বলি, যেটা আমি আগে ভেবেছিলাম আমি এরকম লাইফ চাই। তো আফটার 1 year of রিসার্চ at IIT বোম্বে,
আমি মানে 2 ইয়ার্সের কোর্স ছিল, বাট 1 ইয়ার হোল ডেডিকেটেড রিসার্চ ছিল। তো ওইখানে আমি যেটা দেখতাম যে এভরিডে দেয়ার আর লটস অফ চ্যালেঞ্জেস। প্রত্যেক রাত্রে আমি শুয়ে ভাবতাম যে নেক্সট দিন ল্যাবে গিয়ে কি করব। আই ডিজাইন মাই ওন এক্সপিরিয়েন্সেস। ভাবতাম যে এটা যদি রেজাল্ট এইভাবে আসে তাহলে আমি আচ্ছা নেক্সট কি করব, এটা ভাবতাম। অ্যান্ড এইভাবে যেত, লেকিন সরি ডে বাই ডে এরকম আমরা রিসার্চে কি হয় ফেলিয়ার্স দেখতে থাকি। তো অ্যাট এ ডিউরেশন অফ 1 ইয়ার আমি হয়তো হার্ডলি 10 ডেজের সাকসেস দেখেছি আমার এক্সপেরিমেন্টসে। বাট সেই যে মোটিভেশন থাকতো যে যদি এটা ভুল হয় তাহলে আমি নেক্সট কি করতে পারি, হাউ টু ইম্প্রোভাইজ মাই এক্সপেরিমেন্টস, কিভাবে ওটাকে আর একটু সামনে যেতে চাই। সো এই জিনিসটা ডেইলি লাইফে যে চ্যালেঞ্জেস, ডে টু ডে চ্যালেঞ্জেস যেটা, ওটা আমাকে খুব বেশি এক্সাইট করে, আমাকে মোটিভেট করে। তো আমি সবসময় একটা লাইফ এরকম এজ এ রিসার্চ একটা লাইফ পারসু করতেছিলাম। তো তাই আমি বায়োটেকনোলজি যেই দেখেছি এই একটা ফিল্ড যেটা আমার টেকনোলজি দিচ্ছে, আমাকে বায়োলজি প্রোভাইড করছে, তো তখন থেকে আমি ডিসাইড করেছি না আমি না ডক্টর হব, আমি ইঞ্জিনিয়ার হব না, রাদার আমি টেকনোলজি ইন বায়োলজি দিয়ে কিছু একটা করতে চাই, লাইক রিসার্চ। তো দ্যাট পয়েন্ট আই ডিসাইডেড দ্যাট আমি বিএসসি বায়োটেকনোলজি নিয়েই করব। তো তখন কোভিড পিরিয়ড আসলো, সো বাইরে ঘর থেকেও যেতে দিল না, বললো জিসি কলেজে কর। তো আমি বললাম ঠিক আছে, বাট ওই কোভিড পিরিয়ডের টাইমটাকে আমি ভালোভাবে ইউটিলাইজ করলাম। সো আমার কাছে অনেক টাইম ছিল, তো আমি ভাবলাম যে নেক্সট কি করা যায়। আমার সবসময় আইআইটি বোম্বেতে পড়ার অনেক ইচ্ছা ছিল। সো আমি রাস্তা খুঁজলাম, আমার ফ্রেন্ডসরা অনেক হেল্প করেছে এখানে। সো ওরা বললো যে আইআইটি জ্যাম একটা এক্সাম আছে, তুই দেখ এটা কিরকম কি করা। তো আমি প্রথমে দেখলাম এই এক্সামটা কি হয়, এটাতে মানে প্রিপারেশনের স্টার্ট। সো সবাই একটা জিনিস বলে যে প্রিপারেশন জাস্ট স্টার্ট হয় উইথ লার্নিং, কিভাবে কোন টিচারের কাছে গিয়ে কি কি শিখে নিচ্ছি, মুখস্থ করে নিচ্ছি। বাট তুমি প্রিপারেশন ওইটা হচ্ছে তুমি জানবে কখন তুমি এক্সাম দিচ্ছ। ফার্স্টে তোমার এক্সামটা কি ওইটা জানো, এক্সাম কবে দিচ্ছ এইটা জানো, কোন জায়গা থেকে কোন এডুকেটর থেকে আমি কোচিং নেব, কি করব না করব Did you সেটা নেই। take any coaching for this? আই টুক আনএকাডেমি, Okay. অনলাইন প্ল্যাটফর্ম। তো ওইখানে আমি কোচিং করেছিলাম, বাট ওইখানে সেই সব কিছু খোঁজা যে আমার কি কি সিলেবাস কভার করতে হবে, আমার কি কি আছে, আমার এই টাইম পয়েন্ট কখন শুরু করতে হবে। কারণ কি অনেক সময় হয় আমরা কোচিং ইনস্টিটিউটে ঢুকি, তারপরে দেখি এটা নট সুটেবল ফর মি, অনেক টাইম ওয়েস্ট হয়। তো ওইটা যদি না হয় তো আমার Actually, প্রিপারেশন online still I will tell you have a choice to change. But as regards offline, there is a huge risk. But, So many go to LN and going there they feel that they cannot fit in there, but there is no point in returning back. বাট হ্যাঁ ওই টাইম মানি ইনভেস্টমেন্ট তো নিশ্চয়ই একটু হয়, বাট আমার মধ্যে টাইম ইনভেস্টমেন্টটা অনেক জরুরি। অনেক কারণ বেশি। কি যখন আমরা প্রিপারেশন করছি তখন 1 মান্থ ওয়েস্ট হওয়াটা মানে অনেক ক্রুশাল পিরিয়ড চলে যায়। তো প্রিপারেশন যেই এক্সাম মানে যেই অ্যাসপিরেন্ট যেই এক্সাম দেবে, প্রিপারেশনের স্টার্টিংটাই এটা হবে কি আমি এক্সামটা দেবো, এক্সামটা কি ওটা জানি, তারপরে কবে দেব, কি কি আমার লাগবে, আমার কোন জায়গায় কোন এডুকেটর নেব, আমি সব কিছু স্ট্র্যাটেজাইজলি প্ল্যান করা, ওইটা সবচেয়ে ফার্স্ট ছিল আমার। তারপরে আমি স্টার্ট করেছি সে 5 মান্থসের জন্য, হাতে ছিল টাইম, তখন আমি স্টার্ট করলাম। বাকি তো আমার ছিলই হেল্প করার জন্য আমার এডুকেটার্স আনএকাডেমির, আমি সিনসিয়ারলি ফলো করেছি। তো প্রিপারেশনের একটাই মেইন কথা হচ্ছে কনসিস্টেন্সি। অনেক মানুষ কি করে স্টার্ট করলাম একটা ডেডিকেশন দিয়ে, ভাবলাম যে করে নেবো Then they সব, give তারপরে loose, হ্যাঁ। হ্যাঁ তো ছেড়ে তারপরে দেয়, ভাবলাম সেই আজকে পড়বো dedication না, টা থাকে তারপরে না। হ্যাঁ কালকে পড়বো, এরকম করতে তো পাইলড আপ হতে থাকে। তো এই পাইলিং আপে গিয়ে কি হয়, তারপরে একটা পয়েন্টে মনে হয় এতটা আমি আমার দ্বারা হচ্ছে না, ছেড়ে দিই এরকম করে। তো স্ট্র্যাটেজি হচ্ছে কি কোনোদিন কোনো সময় কিছু পাইল আপ ওরা করবো না, জমিয়ে রাখবে আজকে না, হ্যাঁ। যেটা হয়েছে আজকেই শেষ করব। রিভাইজ, ডেইলি রিভাইজ করা, কি পড়েছি না পড়েছি, বিকজ মনে না থাকলেই পড়ার কোনো মানেই হচ্ছে না। তো এগুলো জিনিস Apart from attending the lectures, I think you are given some practice sheets also. So daily practice sheets. নো নট নেসেসারিলি, শুরুর দিকে যেরকম মেইনলি পড়াটাই হয়, তারপরে Okay. একটু হলো দেন দে Test আস্ক তো নেয় ওরা? কোয়েশ্চেনস। হ্যাঁ আনএকাডেমির অনেক ভালো ভালো সাইটস আছে, সেটা আমি এই ভিডিওতে বলছি না। তো ওইরকম সব না কোচিং আমি ইদানিং মানে ফিজিক্স ওয়ালা আর আনএকাডেমি এই দুটো সম্বন্ধে আমি খুব পজিটিভ রিভিউস পাচ্ছি, এবং সাম আর টেলিং দ্যাট ইট ইজ ওয়েস্টেজ অফ মানি টু গো টু এনি
offline institution. Rather here they can study at their own will, and if you miss one lecture in your convenient time, you can go through it. তো এটাতে আমি বলবো কি এটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ডিফার করছে। যেরকম আমি ছিলাম কি আমার টাইম সেভ করবো, আমি কোথায় যাব না, যাওয়া আসা অনেক টাইম ওয়েস্ট, টায়ার্ড হয়ে যাই, বাট তার জন্য আমি অনলাইন প্রেফার করছিলাম, আর এখন আমি অনলাইনই প্রেফার করবো। সো ওইটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ম্যাটার করে অনেকটাই। কেউ থাকে কি ঘরে বসে পড়তে পারবো না, ল্যাগ হবে আমার। তোর কি মানে একদম মানে ছোট থেকে বায়োটেকনোলজি নিয়ে পড়ার ইচ্ছা? ছোট মানে এত ছোট না, বলছি 9-10-এ কি তুই বায়োটেকনোলজি নিয়ে পার্সু করবি এটা ভেবেছিলি? তখন সেটা ভাবিনি, কারণ কি আমাদেরকে এরকম এক্সপোজার মানে স্কুলেই বলো বা এক্সপোজার ছিল। ডিড ইউ ট্রাই ফর নিট এন্ড অল? না, না, জাস্ট ঘরের সবাই বলছিল ডক্টর ইঞ্জিনিয়ার, তো দুটো এক্সামই দিয়েছিলাম, বাট আমার স্ট্রিক্টলি আমি ঘরে বলেছিলাম মানে তুমি যে আমি রিসার্চ ফেলেও করবে, যাবো না, আমি এটাই research তোমার ইচ্ছা করবো। ছিল। হ্যাঁ, তো আমার ওইটা ক্লিয়ার ছিল কি আমি রিসার্চই করব, ফিল্ড পরে চুজ করা যাবে। তো বায়োটেকনোলজিটাই ছিল যেটা একটা ডাইভার্স ফিল্ড, যেটা নিয়ে আমি করছিলাম। আর একটা জিসি কলেজে যে তুমি ডিগ্রি করলে বায়োটেকনোলজি নিয়ে, তো আমাদের এখানে কি মানে ইনফ্রাস্ট্রাকচার সবকিছু আছে? আছে মানে সেরকম অ্যাকচুয়ালি এই সাবজেক্টটা আগে ছিল না তো, না সাবজেক্টটা অনেক পরে ইন্ট্রোডিউস করা হয়েছে। তার জন্য আমি জানতে চাইছি ইফ এনিবডি ওয়ান্টস টু পারসু, যে এখানে কি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আছে সবকিছু? এক কথায় বলতে মানে ব্যাচেলার্স এ এতটাও ম্যাটার করে না, বাট এখানে কি হয় আসাম ইউনিভার্সিটি অনেক এক্সামস গুলো অনেক স্লো কন্ডাক্ট করে, তো যেটার জন্য ইন্টার্নশিপ করা যায় না। তো আমার মতে এইসব কোর্সেসে ইন্টার্নশিপটা খুবই দরকার। তো ইন্টার্নশিপ মানে ক্লাসেসে কি হচ্ছে না হচ্ছে এগুলো নিজেরাও অনেকটা কভার করা যায়, তো ওইটার দিকে প্র্যাকটিক্যালসও হয়, সেরকম কোনো ম্যাটার না, কিন্তু ইন্টার্নশিপটা অনেক নেসেসারি এইসব কোর্সে, যেটা এখানে করা যাতে মানে খুবই কষ্ট হয়, কারণ কি এক্সামের সাথে ইন্টার্নশিপ পিরিয়ডের ক্ল্যাশ হয়ে যায়, তো ইন্টার্নশিপ করতে দেয় না ওরা, তো ওইটা একটা প্রবলেম। আচ্ছা, এখন আমি বলবো, সো ইয়োর ড্রিম ওয়াজ টু গেট ইনটু IIT মুম্বাই, সো ইন ওয়ান সেন্স ইয়োর ড্রিম হ্যাজ বিন ফুলফিলড, সো হাউ ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স দেয়ার ইন ইয়োর ড্রিম ইনস্টিটিউশন, এটা বলো আমাদেরকে। এটা আমি বলবো যখন আমার রেজাল্ট আউট হয়েছে ওই মোমেন্ট থেকে। সো এক্সাম যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি জানতাম যে আমার কাছে 15 সিটস আছে টু গেট ইনটু IIT বোম্বে। আমরা ক্যান্ডিডেট ছিলাম 7,500 ক্যান্ডিডেটস, তো আমার কাছে ছিল ইট ইজ ভেরি টাফ কি 15 এর মধ্যে আসবো, বাট আমার কথা ছিল যে ঠিক আছে পরে দেখা যাবে, প্রিপারেশন স্টার্ট করি, দেখা যাবে কি হয়, কোর্স শিখি, পরে দেখা যাবে এক্সামে কি করি না করি। এক্সাম যখন দিলাম আমি দেখছি আমার এক্সাম ভালো হয়েছে, আমি ভেবেছি যে সবার বোধহয় ভালো হয়েছে, কাট অফ মনে অনেক হাই যাবে, তো বাট পজিটিভ ছিলাম যে ঠিক আছে ভালো স্কোর আসবে। মানে তুমি প্রথম 10 জনের না প্রথম 5 জনের মধ্যে থাকবে এটা এক্সপেক্ট করেছিলে কি? সেটা তো করিনি, আমি ভেবেছিলাম 15 র্যাঙ্কের ভিতরে যদি থাকি তাহলে IIT বোম্বেতে আসবে। এক্সাম ভালো গেছে, আমি ভাবলাম যে ঠিক আছে মনে হয় আসতে পারি, চান্স আছে, বাট আমি সেটা ভাবিনি কি আমার এতই ভালো হয়েছে কি আমি এইভাবে এত ভালো স্কোর করে আর এত র্যাঙ্ক যাব। তো যেই দিন আমার দেখলাম আমার স্কোর, আমি নিজে ক্যালকুলেট করেছিলাম, ক্যালকুলেট করার পর দেখছি স্কোর আমার কোয়াইট হাই এসছে, তো আই ওয়াজ কোয়াইট পজিটিভ কি AIR 10 এর মধ্যেই থাকবে, সো আমার সিট তখন আমি জানতাম কনফার্ম IIT বোম্বেতে হবেই হবে। সো ওই মোমেন্ট থেকে আই ওয়াজ টেনশন ফ্রি, আর আমি জানতাম যে আচ্ছা ঠিক আছে ড্রিম ইনস্টিটিউট হবেই, পাচ্ছি। Can you give me an idea what expenses are involved in your whole post graduation roughly, because if anybody wants to pursue he or she should have an idea, না? তো এটার জন্য জানতে চাইছি আর কি। পার সেমিস্টার হাউ মাচ ইজ নিডেড? পার সেমিস্টার ইয়ারলি we paid 29,000, okay, and plus expenses আছে like semester fees, hostel fees, আরো you stayed in the hostel, so ragging পেয়েছো না পাওনি? একদমই IIT বোম্বে খুব ভালো সিস্টেম, গ্রাজুয়েশনে কি হয় জানি না, মানে ব্যাচেলার্স লেভেলে কি জানি না, বাট পোস্ট গ্রাজুয়েশনে কোনো র্যাগিং হয় না, র্যাগিং নেই, rather seniors will support you. তো IIT বোম্বেতে যখন ফার্স্ট ঢুকলাম, যাওয়ার পরে মানে অবভিয়াসলি শিলচরের মতন ছোট জায়গা, ওইখানে গিয়ে আমার এটাই ছিল যে শিলচর টু মুম্বাই itself is a big flight, big transition, and that too
from our place, small institutes to such a huge institution. It's a big leap, but it's a matter of great pride for us that you claimed 4th position. You did your post-graduation from IIT Mumbai. So now what are your future plans? I'm planning to do PhD, and I will be applying this autumn in US only. Okay. So সো মানে এব্রড পড়বে এতটুক ঠিক আছে, নাকি একদম ইউএসসি যাবে, মানে তোমার জায়গাটা ফিক্স করে রেখে দিচ্ছ? আচ্ছা, তো ইউ হ্যাভ ডান কোয়াইট গুড হোমওয়ার্ক আই থিঙ্ক রিগার্ডিং দ্যাট প্রসপেক্ট অফ স্টাডিং ডুইং দ্য রিসার্চ ওভার দ্য ইউনাইটেড স্টেটস। আচ্ছা, আর কি বলতেছিলাম যে বায়োটেকনোলজি নিয়ে মনে করো রিসার্চ করলে, তারপরে হোয়াট আর দ্য অ্যাভিনিউজ, হ্যাঁ, কি কি করা যেতে পারে, মানে তোমার অ্যাবজর্পশনটা কোথায় কোথায় হতে পারে? তো একটা আছে যেটা কমপ্লিটলি রিসার্চ ফিল্ড। আচ্ছা। তো এটার জন্য যেরকম পিএইচডি, পোস্টডক, তারপর কোনো ইনস্টিটিউটসে আমরা অ্যাপ্লাই করি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর প্রফেসর, এরকম অ্যাসোসিয়েট প্রফেসর হলো। আর হতে পারে কি আমরা যেরকম ডিআরডিও, বার্ক টাইপ ইনস্টিটিউটসে যেতে পারি অ্যাজ সায়েন্টিস্ট। আচ্ছা। সায়েন্টিস্টের পজিশন থাকবে এরকম DEF করে করে এরকম করে থাকবে। আচ্ছা, এটা হতে পারে। ইন্ডাস্ট্রিতেও যেতে পারে কেউ। আচ্ছা। ইন্ডাস্ট্রিতে গেলে তখন ফার্স্টে একদম বেসিক ওটা হবে, তারপরে আস্তে আস্তে রাইজ করতে করতে হাই লেভেল অব্দি যাওয়া যায়। আচ্ছা। আর অনেক মানুষ এরকম ডিরেক্ট ওই কোম্পানিতে ঢুকে, তো ওইখানে যেরকম ইঞ্জিনিয়ার পোস্টও পাওয়া যায়, যেরকম বায়োইনফরমেটিক্স বলে ফিল্ড আছে, তো বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ার হয়, তো ওই টাইপের কিছু কিছু থাকে। তো এটা তো মানে টাইম উইল সে যে তুমি কি হবে, হ্যাঁ, বাট উই আর ডেফিনেটলি উই আর শিওর দ্যাট ইউ উইল বি সামথিং ভেরি গ্রেট, হ্যাঁ, দ্যাট উই আর ব্লেসিংস, আওয়ার গুড উইশেস উইল গো টু help you achieve your goal. কিন্তু আমি বলবো যে do you want to be a teacher in a big institute, or you want to do a government job, or you want to be engaged with the corporate world? এই কথাটা, এই তিনটা চয়েসের কোনটা তুমি মানে? আমি ডেফিনেটলি টিচিং লাইন। টিচিং লাইন and actually for রিসার্চ, তো তাই আমি রিসার্চ ফিল্ডেই চুজ করছিলাম। আচ্ছা। ওই টিচিং ফিল্ডটা আমাকে অনেক ফ্যাসিনেট করে। তো আচ্ছা, আমার একটা স্টুডেন্ট, ও এখন ইয়েতে আছে, স্টেটসে আছে, কটন ইউনিভার্সিটি থেকে করে ও গেল বায়োটেকনোলজিতে। ও কিন্তু মানে রিসার্চ অপরচুনিটিস পেয়েছে, যে ওর কন্ডিশনটাই হলো যে ওই ইউনিভার্সিটিতে ও ঠিক টিচিং না, বিকজ হি ইজ নট ইনাফ কোয়ালিফাইড ফর দ্যাট, কিন্তু ওই ল্যাবে আর কি ওই মানে যেরকম কাজ করতে হবে। হ্যাঁ, আমাদের আইআইটি তো যেরকম প্রফেসরসরা থাকে, ওরা টিচিং প্লাস ওদের নিজস্ব ল্যাব থাকে, তো ওই দুটোর ও যে মানে অফারটা পেয়েছে ওখানে পড়ার, ওইটার মধ্যে মানে ওটা দেওয়াই ছিল যে ইউ উইল হ্যাভ টু হেল্প ইন দ্য ওয়ার্ক এজ এন অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ল্যাব। তো এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তনয়া ইজ দেয়ার। তনয়া, নেক্সট টাইম ইউ ভিজিট শিলচর, I'll go live with you to know more about the corporate world and other experiences from your side. হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আর যখন ভালো লাগে কিছু তখন শেয়ার করতে ইচ্ছা হয়। তার জন্য এই সাকসেস সাগা এপিসোড 1 স্টার্টিং টুডে, I'll try to continue with it if I get a good response. আচ্ছা, তো এখন বলবো যে are your parents happy with the line that you have chosen, or they had some different aspirations for you? They had different aspirations, but যখন দেখলাম Definitely your mother is a very renowned doctor, so it's very obvious that she wanted you to be a doctor. But when you choose your own line desperately, if they support you, that's the best thing. ফার্স্টে তো মানে এটাই ছিল যে ওরা তুই আমাকে বল কি প্ল্যান কি করবি ভেবেছিস, ইউ হ্যাভ বিলিভ ইন ইয়োরসেলফ অর নট, এইসব ছিল কোয়েশ্চেন্স। তো আমি ছিলাম যে হ্যাঁ আমি এটাই করবো। আমি বললাম আমার এই প্ল্যানস আছে, সবকিছু মানে বললাম যে আমার মধ্যে আমি ক্লিয়ার আছি। সো বললো তো ঠিক আছে, উই হ্যাভ দি সাপোর্ট। তো এই মানে এইসব ছিল প্রথমে ইনিশিয়াল ডেজ। দেন দেখলো যখন না ঠিকঠাক মতো করছি, তো এখন তো বেস্ট সাপোর্ট পাই ওদের থেকে। আচ্ছা, রিগার্ডিং দ্য ক্যাম্পাস লাইফ অফ IIT মুম্বাই একটু শুনি।
হ্যাঁ, আমরা তো দেখি খালি। আইআইটি মানে দ্য মোমেন্ট আমি যখন আইআইটি মেইন গেট দিয়ে ঢুকলাম তখন ওই বলছিলাম না ট্রানজিশন, এত বড় ক্যাম্পাস, মানুষ তো হারিয়েই যেতে পারে বোধহয় কয়েকদিন। আমরা গুগল ম্যাপ দিয়ে শুরুতে দেখে ঘুরতাম ক্যাম্পাসে কোথা থেকে কোথায় ক্লাসেস সবকিছু গুগল ম্যাপ দিয়ে খুঁজে খুঁজে যেতাম। কটা হোস্টেল আছে, হোস্টেল বিল্ডিংস? এখন ডিমোলিশ হয়েছে কিছুটা, তো তাছাড়া আমাদের ডিমোলিশ কেন, কাজ চলছে? ওটাকে আবার নিউ করে বিল্ড করে মানে স্টুডেন্ট ইনটেক বাড়াবে প্ল্যানস আছে। তো টোটাল 18 হোস্টেলস প্লাস একটা আছে। তো তোমাদের মানে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসদের জন্য আলাদা ইয়ে নাকি? মানে যারা বিটেক আছে ওদের কমপ্লিটলি ডিফারেন্ট, বাট লেডিস হোস্টেল হচ্ছে এখন বাস 3টা আছে, তো মিক্স এন্ড ম্যাচ করেই আছে এটা সব। মানে বিটেক আর ইয়ে মিক্স না, কিছু বিটেক কিছু আলাদা? মানে বিটেক যেরকম আমাদের হোস্টেলে 1-2 জন ধরো এরকম, বাট আচ্ছা ইউজুয়ালি বিটেকদের আলাদা একটা হোস্টেল, বাট ওই হোস্টেলে আবার পিজি স্টুডেন্টসরাও আছে। তো আচ্ছা, সো ভেরি মানে পজিটিভ থিং দ্যাট আই হার্ড টুডে। আমার আইডিয়া ছিল যে ওইসব ইনস্টিটিউট বড় হতে পারে, খুব র্যাগিং হয়, তো এটা আমার শুনে খুব ভালো লাগলো যে এই জিনিসটা তুমি পাওনি বা প্র্যাকটিসেই নেই, এটা আমার খুব ভালো আইআইটি অনেক মানে ভালো, মানে কি আমরা প্রথম গেলাম আমরা ক্লুলেস ছিলাম, তো কি হয়েছে আমরা ক্যাম্পাসে ঢোকার পরে আমাদেরকে মেন্টরস অ্যাসাইন করে দেওয়া হয়, আচ্ছা। যে ওটা আমাদের সিনিয়র্সরাই হয়। তো মেন্টরসদের কাছ থেকে আমরা ঘর থেকেই মেসেজ পেয়ে গেছিলাম, মেইলস পেয়ে গেছিলাম যে এইভাবে এইভাবে করে ক্যাম্পাসে আসবে, আমরা এখানে দাঁড়াবো, তোমরা দেখা করবে। তারপরে আমরা আসতেই ওরা ফোন করেছে আমাদেরকে যে কোথায় এসছি, কই আছি না আছি। তো তারপরে আমি হোস্টেলে গেলাম, তো ওরা আসলো, এসে মানে সবকিছু থেকে শুরু করে যাতে এই ট্রানজিশনটা অনেক ইজি হয়, তো এই জন্য মেন্টার্স অ্যালট করে দেওয়া হয়, প্রত্যেক জনের কাছে মেন্টার্স থাকে। আচ্ছা, তো আমার ওরকম মেন্টার ছিল, তো আমাকে দেখালো। তো এই মেন্টরসরা কি তোমার অ্যাপার্ট ফ্রম ইয়ার মানে স্টাডি আওয়ার্স ইন দ্য ইনস্টিটিউট, হ্যাঁ, অন্য সময়ও তোমাকে মানে ইয়ে করে ওরা? যেরকম আমিও মেন্টর হয়েছিলাম, তো এরকম কিছু কিছু আমরা পোস্ট নেই আর কি। আচ্ছা, তো ওইখানে কি হয়, স্টুডেন্ট সিনিয়র্সরাই থাকবে, একটা কাউন্সিল আছে ইনস্টিটিউটের, ওই কাউন্সিলের মেম্বার্স আমরা। তো আমরা গাইড করব যাতে আমাদের জুনিয়র্সকে কি কি করতে লাগবে না লাগবে। ওরা কিছু জিজ্ঞেস করলে এনি সিনিয়র্সকে জিজ্ঞেস করতে পারবে, বাট ওরা মানে ডিরেক্ট পয়েন্ট অফ ফার্স্ট কন্ট্যাক্ট আমরা এই মেন্টার্সরাই থাকি। তো মেন্টার্সদেরকে জিজ্ঞেস করবে, তো ওরা গাইডেন্স মানে ইন এভরি ওয়ে পসিবল গাইডেন্স দেয়, মানে কিভাবে ট্রাভেল করতে হবে, কই থেকে কিরকম যেতে লাগবে। ইভেন আমাদের যেরকম এক্সাম ফার্স্টে আমরা এক্সাম প্যাটার্নটা অনেক ডিফারেন্ট আইআইটিতে। ওইখানে কি হয়, আমাদেরকে স্লাইডস দিয়ে দেবে, স্লাইডস এ মিনিমাম অ্যামাউন্ট থাকবে, কিন্তু সবকিছু ক্লাসে দেবশ্রী মিস ইজ ওয়াচিং ইউ। তো মিস তো মানে এই ফিল্ডের মিস, আর ওইসব কথা ভালো বুঝবে, স্লাইড স্টাইডস এইসব। হ্যাঁ বলো। হ্যালো মিস। হ্যাঁ, তো ওইখানে যেরকম আমরা কি কথা ছিলাম, তুমি বলছিলে যে ওই স্লাইডস দে, তারপরে মানে মেইন হয় কি তুমি লেকচার শুনবে, লেকচারের মধ্যে ওরা সব ডিটেইলস বলবে, স্লাইডস হয়তো একটা ফটো থাকবে বাস, আর ফটোর নিচে একটা সেন্টেন্স লিখে দেবে। তো ওইখানে ক্লাসে অ্যাটেন্ড করা কম্পালসারি হয়। তো ইভেন ওরা যখন অ্যাটেন্ডেন্স দেও না, আমরা ফুল 100% অ্যাটেন্ডেন্সই আমাদের থাকতো, ওইখানে গিয়ে সব নোট ডাউন করা। তো তারপরে কোয়েশ্চেন যখন আসে তখন প্রত্যেকটা মানে ইয়েতে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হয়? ডিফারেন্ট টিচার্স আর কামিং এন্ড ওরা মানে ওদের উপরে থাকে, বেশিরভাগ ওরা অ্যাটেন্ডেন্স নেয় না, বাট কিউকি অ্যাটেন্ডেন্স নিলে অনেক টাইম কিন্তু অ্যাটেন্ডেন্সটা তো দেখা হয় না প্রত্যেক সেমিস্টারে? ওরা কেউ কেউ থাকে মানে কম্পালসারিলি নেয়, কিন্তু অনেকে আর ওখানে কেউ ক্লাস স্কিপ করবে বলেও আমার মনে ক্লাস হয় না। স্কিপ করলে ওইটাই প্রবলেম, স্লাইডস দেখে কিছু বোঝা যাবে না, তো পারবে না। ক্লাস আমরা অ্যাটেন্ড করতাম, ক্লাসে বাস কনসেপ্ট বোঝানো হয়। এখন কোয়েশ্চেনে কমপ্লিটলি ডিফারেন্ট আসবে, যেরকম একটা এক্সপেরিমেন্ট বলবে, যে একটা খুব কনসেপচুয়াল জিনিস জিজ্ঞেস করবে, যেটা আমরা এরকম বুক পড়লে পাবো না কোনোদিন আনসার। তো এটার জন্য অনেক ভাবতে লাগে, অনেক বেশি থিঙ্ক এরকম থাকে। তো আমরা ওই প্যাটার্নটা ফার্স্টে ক্যাচ করতে আমাদের টাফ হয়েছিল। তো ওইটা আমরা সিনিয়র্সকে জিজ্ঞেস করেছিলাম, সিনিয়র্সরা আমাদেরকে বলেছিল যে এইভাবে করে তোমরা, এখন হয়ে গেছে তোমাদের স্কুলস এরকম এরকম পড়ে এসছো, এখন এরকম হবে না। তো ওইসবেও মানে সিনিয়র্সরা অনেক হেল্প করে। দেন পড়াশোনার স্ট্র্যাটেজি ছিল, আমরা হোস্টেল ছিলাম, তো অবভিয়াসলি সবার একসাথেই ছিলাম। পড়ার টাইমে আমরা গ্রুপ ডিসকাশন করে পড়তাম, মানে স্লাইডস খুলতাম, তারপরে আমরা বলতাম যে আচ্ছা তুই এটা পড়েছিস, আমি এটা পড়েছি, কি বুঝেছি না বুঝেছি, কারণ কি সবাই সেম সাবজেক্টে স্ট্রং হয় না। তো একটা সাবজেক্টে আমি স্ট্রং, একটাতে ও স্ট্রং, তো ওই রকম ভাবে একজন একজনকে পড়িয়ে দিতাম। পড়ানোর টাইমে কি হতো, আমরা ওরকম একজন একজনকে খুব কোয়েশ্চেন করতাম, লাইক একটা কোয়েশ্চেন করলাম যে তো যদি এইভাবে একটা কোয়েশ্চেন দে তাহলে এটা সলভ কিভাবে করবি,
কোন এক্সপেরিমেন্ট দিয়ে। তো সো ও আমাকে সাপোজ সাজেস্ট করলো, সো আমরা এইভাবে এক্সপেরিমেন্টালি প্রুভ করতে পারবো। তো আমি ওকে বলতাম যে আমি মানছি না, তুই এটা কিরকম করবি, আই ডোন্ট ট্রাস্ট ইউ, এইভাবে তো ওরকমও হতে পারে। এরকম করে আমরা লিটারালি ঝগড়া লাগি, এরকম ডিবেট টাইপের হয়ে যেত ডিসকাশনস গুলো। তারপরে দ্য পয়েন্ট ও নিজেকে কনভিন্স করতে পারবে, প্লাস আমাকে বা রুমে যতজন আছি ওই পয়েন্টে আমরা বিলিভ করবো যে আচ্ছা ঠিক আছে, এটার আনসার এটা হতে পারে। এইভাবে আমাদের ডিসকাশন হতো। আর মানে কেউ দূর থেকে শুনলে ভাবে আমরা ঝগড়া করছি, পড়ছি না। তো এইভাবে আমরা পড়তাম। এমনিতে মানে তুই যখন ওখানে পড়ছিলি তখন আমাদের এখানে ছিল কেউ? না, আমাদের এখানে ছিল না, বাট ওই ফ্রেন্ডসরাই ছিল। মানে আসামের ছিল? না, আমার দিকে আসামেরও ছিল না। অন্য ডিপার্টমেন্টে হবে, বাট আমার ডিপার্টমেন্টে ছিল। আর এমনিতে উইকেন্ডস বোম্বে মানে এক্সপ্লোর করেছিস খুব? শুরুর দিকে তো একদম পসিবল হয়নি, কারণ কি অনেক হ্যাকটিক ওইখানে। আর পরে যখন রিয়েলাইজ করেছি যে আচ্ছা বোম্বে ছাড়ার টাইম হচ্ছে, তো একটু এক্সপ্লোর করি, তখন আমরা একটু একটু করেছিলাম। যদিও নামটা মুম্বাই, আমাদের কাছে সেটা বোম্বেই রয়ে গেছে। বোম্বে দিল্লি, দিল্লি বোম্বে। হ্যাঁ, তো জুহুতে গেছিস? আর ওখানে কি খাওয়া ভালো লাগলো? এই ওরা বড়া পাও করতে। আর আইআইটি তে মানে ইয়েতে হোস্টেলে খাওয়া দাওয়া কিরকম ছিল? যদি আমি ঘরের সাথে নর্থ কম্পেয়ার ইন্ডিয়ান করি বেশি তাহলে থাকে না? নর্থ ইন্ডিয়ান বেশি থাকে। ঘরের সাথে কম্পেয়ার করলে ডেফিনেটলি ভালো লাগবে না, বাট হ্যাঁ বাকি যখন অন্য ইনস্টিটিউট থেকে সবাই যখন আসে বলে এই হোস্টেলের খাবার অনেক ভালো, মানে এগুলোর তুলনা হয় না। না, খাওয়া তো ভালো হবে, সাচ এ প্রিমিয়ার ইনস্টিটিউট। তো কিন্তু আমার কথা হচ্ছে যে মানে অনেক সময় অনেকে যেমন সাউথে গিয়ে অনেকে খাওয়াটা অ্যাডজাস্ট করতে পারে না। হ্যাঁ, কেউ আবার কোনো জায়গায় গেলে এখানে রুটি পাচ্ছে, ওর ভাত লাগে, তো এরকম। না, আমি বলি আমাদের মর্নিং এ হতো মানে রোস্টার থাকে পুরো, অড এন্ড ইভেন উইকস করে রোস্টার থাকে। তো ওইখানের মধ্যে আগে থেকে ডিসাইড করা থাকবে যে এই দিন সাউথ ইন্ডিয়ান ডিশ হবে, কি কি, যেরকম ইডলি, অনেক রকম উপমা, উত্তাপাম সবকিছু থাকবে এরকম। তো এগুলো রিপিট হতে থাকে পরে একটা ওই পার্টিকুলার এরকম। বুঝেছি, মানে সব জায়গার লোকদেরই। আর হ্যাঁ, দুপুর বেলা যেরকম রুটি ভাত দুটার অপশন থাকবে, দই থাকবে, তারপর সবজি একটা থাকবে, ডাল একটা থাকবে, আর দুপুরবেলা একটা কিছু হয়তো থাকে, যেরকম পাপড় থাকবে বা ওরকম ভাজা টাইপস কিছু একটা দেবে। স্ন্যাক্স থাকে, স্ন্যাক্স অনেক ভালো হয় আমাদের। তো আমরা স্ন্যাক্স খাওয়ার জন্য পাগল থাকতাম। এক এক সময় পিৎজা, ম্যাগি, মোমোজ, স্প্রিং রোলস, অনেক অনেক ভালো ভালো, মেদু বড়া, দহি বড়া, অনেক ভালো ভালো স্ন্যাক্স দিত। স্ন্যাক্স তো এরকম গেল। ফ্রুটস তো তুমি কম্পালসারি। যে ইউএস যাওয়ার জন্য তোমার কি এক্সাম দিতে হবে? এক্সাম আমি TOEFL এক্সাম দিয়েছি, এটা হচ্ছে দিয়ে দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, এটার রেজাল্ট কবে নাগাদ বেরোবে? ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ারও হয়ে গেছে, দ্যাট মিনস ইউ আর গোয়িং। এটা তো মোটামুটি ফাইনাল। হ্যাঁ, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে ওইটাই। আচ্ছা, তো এই যে তুমি যে একটা মানে মুম্বাই গেছো, ইটস এ লং ওয়ে, কিন্তু এখন যে তুমি বিদেশ যাচ্ছ গিয়ে, তোমার এটা নিয়ে কোনো ধরনের কোনো চিন্তা আছে? চিন্তা তো আছে, মানে এক অ্যাপ্লিকেশনস করতে হবে, কারণ কি না, নট tough দ্যাট। আছে। না, তুমি পাবে কিনা এটা আমি বলছি না। আচ্ছা। যে মানে আই এম লিভিং মাই ল্যান্ড ফর এ লং লং টাইম, ইটস নট ইজি টু রিটার্ন এনি ডে না, তখন তো চট করে চলেও আসতে পারবে না। তো এই যে অ্যাডাপ্ট করতে হবে নিজেকে, এটা নিয়ে কোনো মানে এনি বিট অফ হেজিটেশন, এনি বিট অফ নার্ভাসনেস, এরকম কিছু? না, সেটা নেই, কারণ কি যখন গিয়ে আইআইটিতে গিয়ে দেখেছি, একটা কথা সবাই বলে যে আইআইটিতে গিয়ে প্রেশার হ্যান্ডেল করার পরে দুনিয়ার সব রকমের প্রেশার সবাই আরামসে পারে হ্যান্ডেল করতে। তো ওইখানে থাকার পরে যেরকম মেন্টাল ব্রেকডাউন ছিল, অনেক রকমের স্ট্রেস ছিল, আর সবকিছু তো ঘরে এসে বলাও যায় না। তো ওইসব যখন হ্যান্ডেল করেছি নিজে মিলে, প্লাস ফ্রেন্ডস কে শেয়ার করে, তো এখন মনে হয় যে না, ওইখানে গিয়ে সব করতে পারবো আরামসে। অবভিয়াসলি একটু টাইম লাগবে, বাট ওই ভয়টা নেই আর এখন আগের মতো। আচ্ছা, তুমি মানে এই যে রিসার্চ করবে, তোমার কোনো পছন্দের বিষয় আছে যে এটা নিয়ে তুমি রিসার্চ করতে চাও? মানে বায়োটেকনোলজি ইজ এ সাবজেক্ট না, দেয়ার আর ডিফারেন্ট সাইডস অফ ইট। তোমার কোনো একটা ফ্যাসিনেশন আছে কিছু? সেরকম কিছু কিছু ফিল্ডস আছে, যেরকম আমার স্টেম সেলস একটু ভালো লাগে, তো স্টেম সেলসে কাজ করার ইচ্ছা। তারপর আমি হোস্ট প্যাথোজেন ইন্টারঅ্যাকশন দেখছি, আর আমার মাস্টার থিসিস ছিল টক্সোপ্লাজমা। আমি এসব একটু কম বুঝি, তো আমি একদম মনে করি কিছুই জানি না। আমি জানতে চাইছি মানে ক্যান দেয়ার বি এ রিসার্চ রিগার্ডিং ডিজিজেস লাইক ক্যান্সার? আছে। তো
বাট আমার মানে হ্যাঁ ওরকম অনেক স্পেসিফিক পার্ট হয়ে যায়, যেরকম ক্যান্সার রিসার্চ আছে ঠিক আছে, বাট ক্যান্সারের মধ্যে মলিকুলার বায়োলজি অ্যাসপেক্ট না ইমিউনোলজি অ্যাসপেক্ট অনেক ওরকম আলাদা অনেক আলাদা, ডিফারেন্ট আচ্ছা, হয়ে যায়। তো ক্যান্সার ওয়ান অফ দ্য টপিক দ্যাট ইন্টারেস্টস মি। তো মানে ওরকম এখন ওরকম ইউএসএ অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে কি তুমি প্রোগ্রামে ঢুকবে, তারপরে এখানে তুমি 1 ইয়ার কোর্স ওয়ার্ক করবে, ল্যাবসে রোটেট করবে, তারপরে গিয়ে মেইন ল্যাব চুজ করা। তো তার জন্য এখন এতটা ভাবছি না এক্স্যাক্টলি কি ল্যাবস নেব, বাট ওই ব্রডার এরিয়া গুলো রাখছি, যেরকম হোস্ট প্যাথোজেন ইন্টারাকশন, ওইটাই মানে কোনো প্যাথোজেন হতে পারে। তো যেরকম প্লাজমোডিয়াম দিয়ে ম্যালেরিয়া হচ্ছে, আচ্ছা। তো ওইরকম কিছু কিভাবে ইনফেক্ট করছে, কি আর হচ্ছে নিজেকে না যে হচ্ছে। তুমি মানে ফিউচারে তুমি একজন ভালো টিচার হিসাবে তুমি নিজেকে দেখতে চাইছো, তো এখানে তোমার ফ্যাসিনেশন কোথায়, তুমি মানে পড়াতে চাও বলো না, বলতে কি ইউ শুড ড্রিম বিগ অলওয়েজ। আমার তো প্ল্যান আছে আইআইটি বোম্বেতেই যাওয়ার। আচ্ছা আচ্ছা। তাছাড়া মানে সেই রকম ইনস্টিটিউটের টপ Top level institute. ইনস্টিটিউট এটার জন্য আফটার রিসার্চ হোয়াট এলস এক্সামস অর হোয়াট এলস থিংস ইউ হ্যাভ টু ডু? আফটার পিএইচডি পোস্টডক। আচ্ছা মানুষ আজকাল দুটো পোস্টডক করে এরকম, বাট এরকম কোনো ম্যান্ডেটরি কিছু নেই। আচ্ছা তো পোস্টডক করতে করতে অ্যাপ্লাই করে আচ্ছা কানেকশনস অনেক ম্যাটার করে। যেরকম আমি এখন আইআইটি বোম্বে থেকে মাস্টার্স করেছি, তো আমার ওইখানে অনেক কানেকশনস আছে। আচ্ছা তো ওই কানেকশনস গুলো অনেক হেল্প করে আচ্ছা। মানে অ্যাপ্লাই করার পরে ওই ইনটেকে, তো ওইসব কিছু ম্যাটার করে। তো এরকম মানে রিসার্চ করার সময় কি কোনো ইন্টার্নশিপের কোনো ইয়ে থাকে এপিসোড? হ্যাঁ, তো যেরকম পিএইচডি তে তো দরকার নেই, আচ্ছা ফুল টাইম অ্যাজ রিসার্চার ল্যাবসে হয়, কিন্তু যেরকম আমি এমএসসি করছিলাম আমি ইন্টার্নশিপ করেছি। আচ্ছা। তো কোথায় করেছো? আমি এনসিবিএস এ করেছি, আচ্ছা। এনসিবিএস ব্যাঙ্গালোরে। এটা ওরাই তো মানে ইয়ে করে দেয় নাকি? নিজেরাও করা যায়। আমাদের আইআইটি তে হচ্ছে খুব ভালো প্লেসমেন্ট সেল আছে, তো ওরা যেরকম প্লেসমেন্ট নিয়েও ডিল করে, ওরা ইন্টার্নশিপস নিয়েও ডিল করে। তো আমরা বাস ওই নিজেদেরকে রেজিস্টার করেছিলাম, আমরা এসওপি লিখে দিয়েছিলাম যে আমি এই ল্যাবে যেতে চাই, অ্যাপ্লাই করেছি, আর ইন্টার্নশিপ সেল থেকে ওরা বাকিটা সব ম্যানেজ করে দিয়েছে, যে এই মানে সবকিছু ইনস্টিটিউটের সাথে কন্ট্যাক্ট করা, পিআইদের সাথে কন্ট্যাক্ট করা, সব ওরাই করে দিয়েছে। আচ্ছা। তো এখন যে তুমি রিসার্চ করতে যাবে, তোমার মানে কোনো ধরনের স্কলারশিপ এভেল করবে তুমি? হ্যাঁ, ইউএস এর প্রোগ্রামস গুলো ওইরকমই, যেরকম আমি অ্যাপ্লাই করবো ওরকম ফি ওয়েভার্সও থাকে, যদি ওরা অ্যালাউ করে তাহলে আমার অ্যাপ্লিকেশন চার্জেস লাগবে না এটা কি মানে স্কলারশিপটা কি অন দ্য বেসিস অফ ইউর পারফরমেন্স ইন দ্য এক্সাম গিভেন? না, এটা টোয়েফল যেটা হচ্ছে এটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। তো এখানের মধ্যে অনলি ইংলিশ প্রফিসিয়েন্সি, বিকজ মানে তুমি যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও খালি ইংলিশই দেখবে? হ্যাঁ, কারণ কি এটা ইন্ডিয়া হচ্ছে তোমার বুঝেছি, মানে তুমি বিদেশে গিয়ে মানে চালাতে পারবে নাকি, ওটাই দেখে। তো ওরা ইন্ডিয়াকে ওইরকম কনসিডার করে না যে ইংলিশ স্পিকিং কান্ট্রি বলে। তো যদি মানে ওরা ভাবছে যে পড়াশোনা তো করেছে, এখানে এসে ল্যাঙ্গুয়েজ প্রবলেম হবে নাকি? হ্যাঁ, তো ওই জিনিসটাই ওরা দেখবে খালি, বাকি তো ওই কত মার্কসের থাকে এক্সামটা? 120 মার্কসের ছিল। 120 পুরোটা ইংলিশ? হ্যাঁ, ওইটার মধ্যে 4টা সেকশন ছিল, রিডিং, লিসনিং, স্পিকিং, রাইটিং, 4টা সেকশন ছিল। আচ্ছা। তো ইনস্টিটিউট মানে এক একটা ইনস্টিটিউট ওদের নিজের কাট অফ সেট কোথায় করে। গিয়ে দিলি এক্সামটা? এরকম বুকিং করতে লাগে, তারপরে বুকিং করার পরে সেন্টার ওরা অ্যালট করে দেয়। তো আমি মুম্বাই দিয়েছিলাম। মুম্বাই দিয়েছিস? মানে তুই কি এই যে তোর কনভোকেশন হলো রিসেন্টলি, আমি ফেসবুকে দেখেছি, দেখেই মনে হচ্ছে তোর সাথে একদিন আড্ডা দেব। তো এই যে কনভোকেশন হলো, এটার মানে পরে হয়েছে তো? আমি লাস্ট ইয়ার দিওয়ালির টাইমে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আগে হয়ে যায় না এক্সামটা? মানে নিজের ইচ্ছায় আর কি, যখন ইচ্ছা ক্লিয়ার করা যায়। আচ্ছা আচ্ছা। ওই মুভিটা দেখেছিস ডানকি? না। ইউ শুড সি, খুব মজার। আর মানে এই বিষয় নিয়েই আর কি, যে ইংরেজি না জেনে বিদেশে যাবে রোজগার করতে, সে ইংরেজি জানে না, ইংরেজি শিখতে গেছে, মানে উইল এনজয় ইট লাইক এনিথিং। তুই তো বরাবরই খুব সিরিয়াস টাইপের, পড়াশুনো নিয়েই থাকতিস। হ্যাঁ, ইভেন কবে জানি আমার মায়ের সাথে দেখা হয়েছিল, তখন মা বলেছে ও তো খালি পড়তেই থাকে, মানে ইউ আর ভেরি সিরিয়াস। তো এই সিনেমাটা যদি দেখিস খুব আনন্দ পাবি। আর এখন তো খুব একটা প্রেশার কিছু নেই, অনেকদিন মানে তুমি ফ্রি আছো। মুভি টুভি দেখি, বাট মানে সেরকম পড়তেই থাকে। আর এখানে যে আইআইটি তে এমনিতে ফাংশন টাংশন হতো তো খুব বেশি। তো পার্টিসিপেট করতিস?
হ্যাঁ, আমরা মানে কিছু ছাড়িনি আমাদের, ইনফ্যাক্ট আমি ওই এক্সপিরিয়েন্সটা অনেক, মানে সবাই ভাববে এটা পাগল, মানে স্কুলে থাকতে তো বোধহয় গান টান করিসনি, ডান্স ডান্স করেছিস? করেছি। হ্যাঁ, ওইখানে dance কি করেছিস। হয়েছিল, ক্যাটরিনা ক্যাফ আসার কথা ছিল ওই দিন আচ্ছা। রাত্রে, পরের দিন সকাল সকাল আমাদের টেস্ট ছিল, আমরা গেছি ক্যাটরিনা ক্যাফকে দেখতে। সবার কথা এটা টেস্ট তো অনেক আসবে, ক্যাটরিনা ক্যাফ থোড়ি রোজ আসবে। তো আমরা গেছি, গিয়ে বসতে হ্যাঁ, বসতে ক্যাটরিনা কাইফ বলতে মনে মনে হলো যে হিরোজ কতজনকে দেখলে? খানদেরকে দেখেছো নাকি? না, খান আসে না। আচ্ছা, তো ওইটা ছিল কি ক্যাটরিনা তিন ক্যাফের খানের জন্য- একটা খানও দেখিসনি? না, ওরা আসেনি, ওরা আসে না ইউজুয়ালি। আচ্ছা, ক্যাটরিনা আসলো, তো তারপর? ক্যাটরিনাকে দেখার জন্য আমরা রাত্র 8টার থেকে বসে আছি, ওর আসার নাম নেই। তারপরে 10:30 হয়ে যাচ্ছে, তারপরে কি ক্যাটরিনা এসছে, আসার পরে আমরা সবকিছু শেষ করে বোধহয় 12টার সময় গিয়ে হোস্টেলে গেছি। আমাদের সিলেবাসও শুরু করা হয়নি, আমরা স্লাইডস ডাউনলোড করেছি রাত্রে। তারপরে আমরা 4টা পরের অবধি দিন পড়েছি, exam। 4টা অবধি সবাই ওই গ্রুপ ডিসকাশন করেছি সবাই মিলে, 4টা অবধি শেষ করে ঘুমিয়েছি, সকাল উঠে এক্সাম দিয়েছি। এই যে গ্রুপ স্টাডিজ না, এটা কিন্তু মানে at all levels it is so beneficial যদি মানে you get people of your type। হ্যাঁ, এখন একজন সিনসিয়ার পড়ে গেল, 3টা ফাঁকিবাজের সঙ্গে হবে না, কিন্তু যদি তোমার মানে এক মেন্টালিটির হয় আর কি, গ্রুপ স্টাডিজটা খুবই এফেক্টিভ। এটা মানে লেটেস্ট স্টেজে তো আরো বেশি, কিন্তু ইনিশিয়াল স্টেজে ওইটা প্র্যাকটিসটা করানো দরকার। আমার মনে হয় এখানে মানে ইভেন গার্ডিয়ানসরা কিছু মানে এনকারেজ করতে পারে এই গ্রুপ স্টাডিজটা। হলিডেতে যাও, বন্ধুর বাড়িতে যাও, 3-4 জন মিলে সলভ করো। হ্যাঁ, এটা হ্যাবিট ডেভেলপ করে, অনেক হেল্প করে। একটা অঙ্ক ও পারলো, একটা অঙ্ক আমি পারছি না, ও পারলো। মানে মেইন কথা হচ্ছে কনসেপ্টটা অনেক ক্লিয়ার আর হয়। এই যে একটা যে জেলাসি যে জিনিসটা থাকে, হ্যাঁ, ছোট ক্লাসে ও ফার্স্ট হয়ে গেল, আমি 1 মার্ক কম পেয়ে গেলাম, হ্যাঁ, এই যে জেলাসিটা, এবার আমি ফার্স্ট হতে পারলাম না, ও ফার্স্ট হয়ে গেল, সে 1000 বন্ধু, ওকে একটা রাগ উঠে, এটা কিন্তু পরের দিকে আর থাকে না, না, একজন আরেকজনকে জান দিয়ে হেল্প করে, এটাই দেখার মতো একটা জিনিস। হ্যাঁ, ছোট থাকতে আর মানে আমি ভাবি আর কি, অ্যাট ওয়ান স্টেজ একটা অঙ্ক ভুল হলো, 1 মার্ক কম হলো, এটা নিয়ে স্টুডেন্টের বাড়ির লোকেরও কি মন খারাপ। তো আর এটা তারপরে না, কত IIT-তে একটা খুব ভালো জিনিস আমরা দেখেছি, আমাদের মার্কস দেওয়া হতো কিন্তু লাস্টে এটা গ্রেড আপলোড হতো। তো আমরা মানে এরকম কেউ জানি না আমরা কত পেয়েছি লাস্ট, মানে তো ওইটাতে কি হয়, তারপরে এনআইটিতে তো কি পয়েন্টস দেন না, সিজিপিএ নাকি? ওইটা তো পরে আসে। প্রথমে আমাদের যেরকম আনসার শিট দিল, আনসার শিট দেওয়ার সময় কোনো প্রফেসররা অনেক ভালো এখানে, তো কোনো প্রফেসর একজনের মার্কস দেখাবে না, ওরা লুকিয়ে লুকিয়ে পুরো পেপারটাকে এরকম উল্টিয়ে দেয়, কেউ হাতেও দেবে না পেপারটা, এরকম যাতে কেউ মার্কস জানে না। তো এখন আমি যদি দেখাতে চাই তাহলে দেখবে কেউ, তো কম্পারিজন অনেক কমে যায় এখানে। তারপরে যখন মার্কস আসছে ওইটা অ্যাড হয়ে, ওরা মার্কস কোনোদিন বলে না, ওরা জাস্ট গ্রেড আপলোড করে। তো এখন আমার থেকেও 10 মার্ক বেশি পেয়েছে, কিন্তু আমি বুঝছি না ও কত পেয়েছে, তো বাস গ্রেড দেখছি, ও এ গ্রেড আমিও এ গ্রেড, তো কে কি কম্পেয়ার করবে, লাস্টে ওই গ্রেডের বেসিসে পয়েন্টার্স গুলো আসে। তো এই যে মানে কনভোকেশনের পরে যে ছেড়ে আসলে যে ব্যাচমেটসদেরকে যাদের সঙ্গে এতদিন ছিলে, হ্যাঁ, তো এটা কি মানে এখন কন্ট্যাক্ট আছে? হ্যাঁ, আমরা থাকবে, কিছুদিন তো থাকবে, কিন্তু আবার হ্যাঁ, কিন্তু ধরে রাখাটা দরকার, এটলিস্ট মানে ওয়ান্স এ উইক না হোক, ওয়ান্স ইন এ ফোর্টনাইট একটা কল করে। কারণ সত্যি এই যে মানে তুমি যে বাড়িটারি ফেলে গেলে, এতদিন থাকলে, যারা তোমাকে এট হোম ফিল করালো, তোমার বার্থডে বলো, তোমার কোনো স্পেশাল ডে বলো, বা একদিন মন খারাপ হলো, ওরাই তো তোমাকে সাপোর্ট করেছে। আর এমনিতে মানে টিচাররা ওখানের, ওরা মানে পড়াশোনার বাইরে, হ্যাঁ, হোয়াট মেন্টাল স্টেট দ্য পিপল ইজ গোয়িং থ্রু, এগুলো খবর রাখে? আমাদের এখানে মনে করো কেউ বাড়ি ছেড়ে গিয়ে খুব ডিপ্রেসড, ও খেতে চাইছে না, ফার্স্ট্রেটেড, আমাদের এখানে না স্টুডেন্ট ওয়েলনেস সেন্টার বলে একটা পুরো ওই আছে, একটা আচ্ছা, একটা বডি team আছে। আছে, আচ্ছা, তো এখানে মানে সাপোজ তুমি জানো না কি করবে, ওই মেন্টার্সরাই হেল্প করবে। সো বললো যে আমার এরকম মেন্টাল স্টেট হচ্ছে, তো কাউন্সিলিং আমরা কেউ করতে পারবো না, টিচার্সও না। তো আমরা হয়তো টিচার্সকে বললাম যে এরকম হচ্ছে, বা ওরাই গিয়ে টিচার্সকে বললো, টিচার্সরা বলবে যে স্টুডেন্ট ওয়েলনেস সেন্টার আছে, এখানে প্রফেশনাল সাইকিয়াট্রিস্ট সবাই থাকে। তো এটা হলো যখন মানে স্টুডেন্ট বলছে যে আমার মন ভালো লাগছে না, কিন্তু আমার কথা হচ্ছে ওরা কি খবর রাখে নাকি যে কেউ, সেটা তো কেউ রাখতে পারবে না, মানে মানে দেখতে মানে হয়তো normal হোস্টেলে যে লাগছে। তোমরা থাকছো, হ্যাঁ, হোস্টেলে মনে করো ইউ আর স্টেইং ইন দ্য রুম উইথ 3 of your roommates,
তো এইখানে কি কোনো একটা মানে ওয়াচে রাখে নাকি ওরা, এটাই বলছি। সেটা তো পসিবলই না, কারণ কি অনেক স্টুডেন্টস, তো এটা পসিবল না। বাট তুমি যে কোনো টাইম কমপ্লেন করতে পারো, কমপ্লেন গুলো অ্যানোনিমাস থাকে, তুমি চাইলে নাম বলতে পারো। তো সব পোস্ট গ্রাজুয়েশন মানে ইউ ডিড নট ডু আন্ডার গ্রাজুয়েট কোর্স দিয়ে, পোস্ট গ্রাজুয়েশনের সময় মানুষের এতটুকু ম্যাচিউরিটি হয়েই যায়, ঠিক না? না, আন্ডার গ্রাজুয়েট মানে ওইটা আমাদেরকে ওই মেন্টরসরাই সবকিছু তোমাকে ইনফর্ম করে দেবে। প্লাস আমাদের যখন ওরিয়েন্টেশন হয়, ওরিয়েন্টেশনে সবাই সব মেনশন করেই দেয় যে তোমার কাছে এই ফ্যাসিলিটিস আছে। আর ওইখানে গ্রাজুয়েট স্টুডেন্টসরা অনেক বেশি চালাক থাকে, তো সবাই ফিগার আউট করেই ফেলে। তো এক কথা, ইউ এনজয়েড ইউর লাইফ ইন ইউর ড্রিম ইনস্টিটিউশন, and I am sure one day I'll see you as a teacher there. Definitely your dream will be fulfilled. তো আর শেষ করার আগে আমি আরো কিছু কথা বলবো যে এমনিতে তো তুমি খুব ভালো ডান্স করতে, অ্যাপার্ট ফ্রম দ্যাট এনি আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি পার্সু করেছো না? আমার ডিজাইন করতে খুব ভালো লাগে, তো আমি এখানে ডিজাইনের টিম ছিলাম, আমার ডিজাইন টিমের ম্যানেজার ছিলাম, আমার ম্যানেজমেন্টও ভালো লাগে। তো আচ্ছা, ওইখানে আমি ডিজাইন রিলেটেড অনেক কাজ করেছি। ডিজাইন মানে কি ফ্যাশন ডিজাইনিং? না, ডিজাইন বলতে অনেক রকম হয়, যেরকম লোগো ডিজাইন করা, টি শার্ট ডিজাইন করা, পোস্টার্স ডিজাইন করা, কোন একটা ইভেন্ট হবে, ইভেন্ট মানে উইদাউট ডিজাইন, মানে যেরকম ইভেন্ট প্ল্যানিং এর অনেক কিছু থাকে, তো ডিজাইন হচ্ছে একটা অনেক ইম্পর্টেন্ট। যেরকম তুমি আইডিয়াটাকে কিভাবে প্রেজেন্ট করবে পিকটোরিক্যালি, তো এইসব কিছু। তারপরে বায়োলজিতে যেমন খুব ভালো আঁকতে হতে মানে জানতে লাগে না, আঁকার হাতটা ভালো হতে লাগে। আজকে আমরা জানি সিভিল ইঞ্জিনিয়ার যে হবে তার খুব ভালো একটা আঁকার হাত থাকতে হবে। আমি জানতে চাইবো বায়োটেকনোলজিতে মানে ভালো আঁকতে জানতে হয় নাকি? মেইন তো মানে বায়োলজি জিনিসটা, তো মানে সব আনসার যেরকম বায়োলজিতে ডায়াগ্রাম করতাম, ওইরকমই এখানেও ডায়াগ্রাম করে করে সবকিছু। বাট সেরকম মানে স্কুল কলেজে যেরকম আমাদেরকে অনেক বেশি ফোকাস করা হয় কি অনেক সুন্দর হতে হবে এটা, ওইখানে না, তুমি জাস্ট রাফলি পেন দিয়ে একটা কিছু বুঝিয়ে দাও যে এখানে এরকম হচ্ছে, এরো এরো দিয়ে দাও, ওইটাও এনাফ। তুমি চারটা পয়েন্টে যদি এত ভালো করে মানে একটা প্যারাগ্রাফ ফ্রেম না হচ্ছে, বাট আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে যে এইভাবে এক্সপেরিমেন্টটা করে হবে, তো ওইটা তো ওরা অ্যাপ্রিসিয়েট করে মার্কস। আর তোর মানে এই যে অ্যাপ্লাই করা, এটা কবে থেকে শুরু হবে? স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বর থেকে বেশিরভাগ। আচ্ছা, তো সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করলে মানে এই বছর তুমি আছো না, নেক্সট ইয়ার তুমি যাচ্ছ। আচ্ছা, আর তুমি যে ছোটর থেকে মাকে দেখলে যে ডক্টর, না তুমি ইন্সপায়ার্ড হওনি টু বি এ মেডিকেল প্রফেশনাল? হয়েছি, বাট একটা টাইম পয়েন্টে গিয়ে যখন রিয়েলাইজ করতে মানে প্রফেশনের মধ্যে আমি কি চাই, মানে কি আমাকে স্যাটিসফাই করতে পারবে, তখন টিচিংটাই মনে হয়। তখন কি আমার না, তখন আমার রিসার্চটাই মাথায় আসলো, যে ওই বললাম প্রথমেই যে কি চ্যালেঞ্জেস, মানে এভরিডে একটা চ্যালেঞ্জ থাকে যে আমার এক্সপেরিমেন্ট কাজ করছে না, অনেক দিন হয়েছে, আমি অনেকবার রোজ ফেল করছে। তারপরে আমি ঘরেও মাকে বলছি, মা আমার যাই না, বারবার এরকম আসছে, ভাল লাগছে না। তারপরে ওয়ালের মধ্যেও লিখে রেখেছি কি রিপিট করতে লাগবে, রিপিট টাইপের এরকম, মানে বাট স্টিল নেক্সট দিন গিয়ে ওই আবার আমাকে যতই মানে এভরি সাকসেস স্টোরি হ্যাজ এ সিরিজ অফ ফেলিয়ার্স, ইজ নট ইট? তো তোমারও এরকম অনেক সময় হয়েছে, তুমি ডিপ্রেসড হয়েছো। হু ওয়াজ মোর সাপোর্টিভ, মাদার অর ফাদার? মাই ফ্রেন্ডস। ইউ আর লাকি টু হ্যাভ সো সাপোর্টিভ ফ্রেন্ডস। আর এমনিতে মায়ের সাথে গল্প বেশি হয় না বাবার সাথে? মা তো টাইম কম দেয় যদিও। তো আমি রোজ রাতে ডিনার টাইম ওরা আমাকে ফোন করতো, তো ওইখানে দাদা ভাই, মা, পাপ্পা, আমার মিষ্টি, জেঠিমনি, আমরা সবাই একসাথে ওই গ্রুপ কল লাগিয়ে তো ওইখানেই গল্প করি। হোয়াট আই লাইক অ্যাবাউট ইয়োর মাদার, নট অনলি আই, অনেকেই বলে she is a wonderful personality, she is a very good human being, very good doctor, everything all right. সো এই যে জিনিসটা আর কি, মানে she is a wonderful personality, আর কিছুটা তুমি পেয়েছো, দ্যাট মাচ আই ক্যান সে, ভেরি গ্রেসফুল পার্সোনালিটি। আর বাবা তো ছোট থেকে দেখেছি অনেক বেশি কনসার্ন, অনেক বেশি সময় দিয়েছে নিয়ে যাওয়া সবসময়। তো স্কুলে এভরি প্যারেন্টস টিচার্স মিট বাবা অ্যাটেন্ড করতো, আর নট অনলি অ্যাটেন্ড করতো, খুঁজে প্রত্যেকটা টিচারের সাথে দেখা করতো। আর বোন কি করছে? আমার আপন ভাই আছে। ভাই? হ্যাঁ, ও পিজি করছে এখন। আচ্ছা। সো নাইস ক্যাচিং আপ উইথ ইউ,
আমার সেদিন হঠাৎ মনে হলো আর তোমার একটা গিফট পেন্ডিং থাকলো। হ্যাঁ, আই কুডেন্ট ম্যানেজ ইট টুডে, কারণ আমার আজকে একটু দেরি হয়ে গেছে, বাট ইটস সো রিওয়ার্ডিং টু টক টু ইউ। আর wherever you go, হ্যাঁ, হয়তো ফিজিক্যালি সম্ভব না, কিন্তু এখন হোয়াটসঅ্যাপের যুগ, রাউন্ড দ্য ক্লক আমরা কানেক্টেড থাকতে পারি। হ্যাঁ, সো বি কানেক্টেড টু ইয়োর রুটস, আর রুটস এর মধ্যে আমরাও আছি। আমি ফেসবুক আপনাদের জন্যই মাঝে মধ্যে খুলে রাখি, হচ্ছে না হচ্ছে। So wish you all the best from everyone on Facebook, those who are here with me, এই লাইভে যারা আছো সবার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখেছো। এবং আমার এই প্রয়াসটা আমি আরো অনেক সাকসেস স্টোরিজ নিয়ে আসবো, যে লাইফ ইজ অ্যাকচুয়ালি নট a bed of roses, we all know that, but it opens up several opportunities at several points of time. মনে আছে জয়িতা ক্লাস 9 এ একটা কবিতা পড়েছিলি, The Road Not Taken by Robert Frost. So why was the choice so difficult for him? Because both the roads were unknown to him, and both the roads had equal claim regarding the beauty or utility. They had the same claim. No one was superior to the other. So the choice was a very difficult one. And ultimately he had to choose one. And he kept another for another day. And then he beautifully wrote, knowing well that how one way leads to another, that I kept it for another day. But I know well that I may not return to this point again, so that I can go through the other. হ্যাঁ, এবং বুড়ো বয়সে এটা একটা ফ্যাক্ট, ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট হি রিগ্রেটেড পারসুইং দ্য লিটারারি কেরিয়ার। তো অ্যাকচুয়ালি আমাদের দেখো, এই যে তুমি যে ইউএস যাবে, ওরা কিন্তু 7-8 থেকে ওরা সায়েন্স না আর্টস না কমার্স ওরা চুজ করে নেয়। আমাদের এখানে এই চয়েসটাই ফার্স্ট একটা অনেক বড় ডিফিকাল্ট চয়েস হয়ে দাঁড়ায়। তার মধ্যে বাড়ির লোক একটা ভাবছে, স্টুডেন্ট নিজে আর একটা ফিল করছে, এটা একটা কনফ্রন্টেশন থাকে। তারপরে যে পরবর্তীকালে যে এই মেডিকেল লাইন বলো, ইঞ্জিনিয়ারিং লাইন বলো, আর আমাদের এখানে এখন দেখেছি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর বাইরে কেউ কিছু খুব একটা ভাবেই না, কি পড়বে, জেনারেল না মেডিকেল না ইঞ্জিনিয়ারিং, এই তিনটেই। তার বাইরে কত কিছু আছে। তো জানলাম অনেক কিছু, আরো অনেক কিছু জানবো ভবিষ্যতেও, তোমার ইউএস এক্সপিরিয়েন্স সম্বন্ধে জানবো। হ্যাঁ, and I share it with my friends. So thank you, Joyita. So here at the end, I'm coming to her again. Wish you all the best. Thank you. you.